আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের দরবারে ভিডিওর শুরুতেই আমি শুকরিয়া আদায় করতেছি। কারণ আজকে বিকেলে নাগাদ যে বন্যার সৃষ্টি হয়, সেই বন্যারে যে ক্ষতিগ্রস্ত হয় তা তুলনা মোতাবেক অনেকটাই কম। চাইলে এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হইতে পারতাম। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত দান করেছেন। তো আমরা শুরুতেই খামার বাড়িতে চলে এসে বিকেলে খাবার-দাবার খেয়ে এসে দেখি যে বন্যা হয়েছে। সে বন্যায় আমাদের কিছু কলা গাছ, ওই কলাগুলো ফুল এখন পর্যন্ত পোক্ত হয়নি। তো কলা গাছগুলো ভেঙে যায়। আ কলা গাছগুলো একটু পোকে ধরেছিল, যার কারণে কলা গাছগুলো একটু নরম ছিল, মজবুত হয়নি ফুল ও কলাগুলো। তো এগুলো বন্যায় বাতাসে ভেঙে পড়ে যায় এবং আমাদের এই যে খামার বাড়িতে এই জায়গায় আরো অনেক ক্ষতি হয়। আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে গাছ থেকে ঠাল পড়ে গাছের, তারপর আমার নেট চিড়ে যায় এই জায়গা থেকে। আমি পরবর্তীতে এটা বান দিয়ে দেই। তো এর পাশেই আমাদের এই সামনেই একটা শৌচাগার রয়েছে। তো এই শৌচাগারটা একটু পুরনো। তো এই শৌচাগারটা বন্যায় বাতাসে একদিকে হেলে যায়। পাশে গাছ আছে, গাছের সাথে এটা আটকে যায়। তো এছাড়াও আমাদের আরো অনেক ক্ষতি হয়। এই যে সামনে দেখতে পারতেছেন আমার যে ঘেরের পাশে যে নেট দেওয়া রয়েছে, সেই জায়গা পাশে আমার যে পার্শ্ববর্তী গাছ রয়েছে অন্য মানুষের, সেই গাছের ঠাল ভেঙে তো আমাদের এই নেটের উপরে পড়ে। এখান থেকেও নেট যে বান ছিল সেই বান ছুটে যায় এবং ছিঁড়ে যায়। তারপরে আমি আবার নতুন করে এগুলো পরিষ্কার করে দাহান দিয়ে তারপরে আবার নতুন করে আমি বান দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের অন্য বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তারপরও আমাদের আরো একটা বড় ক্ষতি হয়। আমরা যে প্রবেশপথ, আমরা যে টিউবওয়েলের জায়গা, এই যে আমরা টিনের বেড়া দিয়েছিলাম। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। এই জায়গায় দেখেন কত বড় একটা চাম্বল গাছ আমাদের। এই গাছটা উপড়ে তারপরে এই যে বেড়ার উপরে পড়েছে। তারপরও আলহামদুলিল্লাহ বেড়া ঠিক আছে। এখন পর্যন্ত বেড়া ভেঙে যায় নাই। তো এই গাছটা আমরা পরিষ্কার করতে পারিনি। যতটুকু সম্ভব আমি নিজে, নিজে পরিষ্কার করি। তো আমাদের আরো একজনার বাসায় আমাদের পার্শ্ববর্তী এক এলাকার ভিতরেই একজনের বাসায় যে গাছ পড়ে যায়, অ্যা বড় চাম্বল গাছ। তো আমি দেখতে গিয়েছিলাম। ইনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তুলনা মোতাবেক আল্লাহ আমাদের অনেক হেফাজত করেছে। তো আমি যে কলা গাছগুলো কেটে রাখছিলাম, তো এই কলা গাছের পাতাগুলো ভেড়াটা খাচ্ছিল। কারণ ও কলা গাছের পাতা খুব পছন্দ করে। প্রায় সময় দেখি কলা গাছের পাতাগুলো খায়। আমি এর জন্য কলা গাছের পাতাগুলো কেটে পাশে রেখে দিয়েছি যেন পরবর্তীতেও এগুলো খেতে পারে। তো আমাদের অন্য আরো একটা জমি রয়েছে, একটা বাগান রয়েছে, যে বাগানে গাছ পড়ে যায়। এই যে দেখতে পারতেছেন গাছগুলো পড়ে ভেঙে যায়। তো এগুলো আমি এক কাকা আছে, কাকাকে নিয়ে তারপর পরিষ্কার করার চেষ্টা করি এবং গাছগুলো কাটার চেষ্টা করি। রাস্তায় অনেক গাছ পড়েছে। তো সকাল থেকে ভালোই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। হঠাৎ করেই বিকাল ৪:০০ র পর সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে যায় এবং শিলাবৃষ্টিও হয়। মহান রব্বুল আলামিন আমাদের বড় বিপদ থেকে হেফাজত দান করেছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন।